আজকের লেকচারে আমরা আরো কিছু এক্সাম্পলস দেখব অন সাম সেটস। বেসিক্যালি বেশিরভাগ সেটই যেটা দেখব সেটা কম্প্যাক্ট হচ্ছে না, এই টাইপের সেটগুলোই দেখব। কারণ আমরা পরে একটা রেজাল্ট প্রুফ করব যে কম্প্যাক্ট সেটের একটা necessary and sufficient condition আছে for a subset of real numbers। তো সেটা আমরা in the next lecture করব। আজকে আমরা যেটা করছি, এই এক্সাম্পল গুলোকে তোমরা এক্সারসাইজ হিসেবেও ভাবতে পারো, যে একটা যে কোনো সেট দেওয়া আছে, সেটাকে অনেক সময় দিয়ে দেবে যে এটা একটা ফ্যামিলি দেওয়া হলো, এটা দেখাও যে এটা ওপেন কভার, আর জাস্টিফাই করো যে এটার কোনো সাব কভার, ফাইনাইট সাব কভার থাকবে না। তো এই ধরনের প্রথম এক্সাম্পলটা হচ্ছে, যে এক্সাম্পলটা আমরা লাস্ট লেকচারে ডিসকাস করেছি, যে ওপেন ইন্টারভেল 0, 1 এর উপরে তুমি যদি এই ফ্যামিলিটা কনসিডার করো, u is equal to in, where in is the open interval 1/n to 2/n for every positive integer greater than equal to 2। তাহলে আমরা যেটা দেখিয়েছিলাম যে এটা ওপেন কভার অফ দ্য ওপেন ইন্টারভাল 0, 1 হয়। এবারে আজকে যেটা দেখাবো যে এটার কোনো ফাইনাইট সাব কভার থাকার সম্ভাবনা নেই। ঠিক আছে, তাহলে স্ক্রিনের একদম লাস্টে দেখো একটা আমরা ছবিটা আঁকার চেষ্টা করেছি, যে যদি তোমার এরকম 1/n1, 2/n1, 1/n2, 2/n2 এরকম যাবতীয় তুমি এগুলো দেখো, কভার ওপেন ইন্টারভালস দেখো, আর সেটা যদি ফাইনাইটলি মেনি নিয়ে নাও, in1, in2 এটসেট্রা ink, তাহলে তুমি যদি ওইগুলোকে প্লট করো অন দ্য রিয়েল লাইন, তাহলে তোমার ধারণার জায়গাটা কি হবে সেটা বোঝার জন্য লেট আস মেক ইট মোর প্রিসাইজ। যে ধরা যাক যে আমাদের এই কে খানা ওপেন ইন্টারভ্যাল আমরা নিলাম এই ফ্যামিলি থেকে, in1, in2 ইত্যাদি ink, আর সেখানে আমরা স্পেসিফিক্যালি ধরে নিচ্ছি যে n1 is less than n2 is less than etc less than nk। তাহলে তুমি দেখো, তুমি যদি এই নাম্বারস গুলোর দিকে তাকাও, তাহলে তোমার 1/nk যেটা, সেটা সবচেয়ে ছোট হবে, রাইট? করে তুমি যাচ্ছ টিল 1/n1, দিস ইজ ইয়োর সিচুয়েশন। অ্যান্ড তারপরে তুমি একইভাবে তুমি যদি 2/nk এগুলো ভাবো, যেটা রাইট এন্ড পয়েন্ট, তাহলে 2/nk ইজ দ্য স্মলেস্ট ওয়ান, আর সেখান থেকে তুমি 2/n1 অব্দি পাবে। তাহলে যদি কভার করতে যাও এটাকে, তাহলে সেই কভারিংটা তোমার কি হবে, যে তোমার 1/nk থেকে শুরু করে 1/n1 অবশ্যই করে 2/n1 এর থেকে ছোট, তাই না? তাহলে তোমার 1/nk থেকে 2/n1 এই ওপেন ইন্টারভালটাই তোমার এটা দিয়ে ডিফাইন্ড হচ্ছে, তাই না? এটার মধ্যে তুমি যদি যে কোনো একটা নাম্বার নিয়ে নাও, তাহলে সেটা এই ইউনিয়নে থাকে, আর ইউনিয়নে থাকলে এখানে থাকবে, যদি তুমি এই ফিক্স করে নাও যে এরকম একটা ইনইকুয়ালিটি আছে। তো সেটাতে কি ঘটবে, যে তোমার 1/nk থেকে ছোট যে অংশটা 0 থেকে 1/nk অব্দি, অথবা 2/n1 থেকে 1 এই অংশটা, এটা আর কভার্ড হবে না বাই in1 ইউনিয়ন in2 ইউনিয়ন এটসেট্রা ইউনিয়ন ink। সুতরাং ওইটাই তুমি বলছো এখানে, যে এই যে সেট সেমি ওপেন ইন্টারভাল 0 থেকে 1/nk ক্লোজড ইউনিয়ন ক্লোজ 2/n1 থেকে 1 এই সেমি ওপেন ইন্টারভাল, এটা এই ফাইনাইট ফ্যামিলি থেকে কভার্ড হচ্ছে না ইউজ করলে।
তার মানে তোমার দাঁড়াচ্ছে যে তোমার যে ওপেন কভারটা হাতে দেওয়া আছে সেটার যে কোনো ফাইনাইট সাব ফ্যামিলি নিয়ে নিলে সেটা পুরো ওপেন ইন্টারভাল 0 থেকে 1 এটাকে কভার করবে না। দেয়ারফোর তুমি কি দেখিয়ে দিয়েছো যে এই ওপেন কভারের কোনো ফাইনাইট সাব কভার নেই ফর দ্য সেট ওপেন ইন্টারভাল 0 1। সুতরাং তোমার ওপেন ইন্টারভাল 0 1টা একটা কম্প্যাক্ট সেট হবে না। কম্প্যাক্ট সেট হতে গেলে প্রত্যেকটা ওপেন কভারের ফাইনাইট সাব কভার পাওয়ার কথা। তুমি এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ যেখানে একটা ওপেন কভার আছে যার কোনো ফাইনাইট সাব কভার নেই, রাইট? সো দিস ইজ ওয়ান এক্সাম্পল। এই ওপেন ইন্টারভাল 0 1 এর দিকে আমরা একাধিকবার তাকাবো। সো in the next example, this also we have already seen যে এই পার্টিকুলার ফ্যামিলি ওপেন কভার অফ 0 1 হয়। ঠিক আছে, ফ্যামিলিটা কি? তুমি যাবতীয় 1/n থেকে 1 - 1/n এই ওপেন ইন্টারভাল গুলো কনসিডার করছো যেখানে n একটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। তাহলে এটা আমরা দেখিয়েছি যে এই ফ্যামিলিটাও একটা ওপেন কভার অফ 0 1 হয়। তো আমি যেটা বললাম যে আমার এই যে 0 1 ওপেন ইন্টারভাল ইজ নট কম্প্যাক্ট, এটা দেখানোর জন্য আমি যে কোনো একটা ফিক্সড এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিতে পারি। কিন্তু অনেক সময় আমার প্রশ্নটা থাকতে পারে যে আমাকে স্পেসিফিক্যালি ফ্যামিলিটা দিয়ে দিল, করে বললো যে দেখাও যে এটা ওপেন কভার আর এটা অফ দ্য গিভেন সেট যে যাই দেবে, আর তার তুমি দেখাও যে ওটার কোনো ফাইনাইট সাব কভার থাকবে না। এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে স্পেসিফিক্যালি করতে হবে, আর মানে ওই পার্টিকুলার ফ্যামিলিটাকে নিয়ে। আর যদি জাস্ট বলে দেয় যে ওপেন ইন্টারভাল 0 1 ইজ নট কম্প্যাক্ট এটা দেখাও, তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই করে যে কোনো একটা এক্সাম্পল নিয়ে করে দেখিয়ে দিলেই আমার হবে। ওকে, তো এইটার যদি ধরো এই প্রশ্নটা দেয় যে এই যে স্ক্রিপ্টিও যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এটা ওপেন কভার অফ 0 1 দেখাও আর এটার কোনো ফাইনাইট সাব কভার নেই দেখাও, তাহলে আগের লেকচারে যেটা দেখিয়েছো সেই অংশটা করতে হবে যে ওটা ওপেন কভার হচ্ছে। তারপরে আমরা কি করব যে আজকে আমরা যেটা করতে যাচ্ছি করার স্টাইলটা দেখো একই রকম যেটা আগের এক্সাম্পলের মতন। So what is our way of proceeding with this? যে আমরা যে কোনো আরবিট্রারি সাব কালেকশন নিয়ে নিলাম ফাইনাইট অফ দ্য গিভেন ফ্যামিলি। এবার সেই সাব কালেকশনটাকে আমরা দেখাবো যে ওটা কোনো মতেই ওপেন ইন্টারভাল 0 1 কে কভার করবে না। তাহলে সেটা দেখানো মানেই হয়ে যাচ্ছে যে আমার এই যে ফ্যামিলি দেওয়া আছে হাতে সেটার কোনো ফাইনাইট সাব কভার থাকবে না। কারণ ফাইনাইট সাব কভার থাকতে গেলে একটা অন্তত ফাইনাইট সাব কালেকশন পাওয়া উচিত ছিল যেটা ওপেন ইন্টারভাল 0 1 কে কভার করে। আর আমরা দেখিয়ে দিচ্ছি যে যাই ফাইনাইট সাব কালেকশন নিই না কেন সেটা হবে না কভার্ড কভার অফ ওপেন ইন্টারভাল 0 1। ঠিক আছে, সো স্টাইল ইজ দ্য সেম। যেহেতু এখানে ফাইনাইটলি মেনি ওপেন ইন্টারভালস দেওয়া আছে, আমরা উইদাউট লস অফ জেনারেলিটি কি করতে পারি সেটাকে ছোট থেকে বড় তার ইন্ডেক্সকে সাজিয়ে নিলাম। তাহলে n1 লেস দেন n2 লেস দেন এটসেট্রা লেস দেন n কে ধরো এইভাবে আমার সাজানো আছে। তাহলে আমার দাঁড়াচ্ছে কি যে 1/n কে এটা হচ্ছে সবচেয়ে ছোট, রাইট? So 1/nk is less than 1/nk minus 1 etc. less than 1/n1 এরকম সিচুয়েশন হয়ে রয়েছে। তাহলে তুমি যদি এই ইউনিয়ন গুলো নাও 1/n1 থেকে 1 - 1/n1 ইউনিয়ন 1/n2, এখানে নিচের ছবিটাতে দেখো দিস ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, তার কারণ হচ্ছে যে এটাতে ক্রমশ এক্সপ্যান্ড করছে। সো 1/n1 থেকে 1 - 1/n1 ইউনিয়ন 1/n2 থেকে 1 - 1/n2 এন্ড সো অন। এটা যদি করতে থাকো ইউনিয়ন, তাহলে যেটা সবচেয়ে ছোট নাম্বারটা এই যে 1/n কে সেটা অবধি কভার্ড হবে, তাই না? আর এইদিকে কি হবে, এটাতে সবচেয়ে বড় যেটা সেটা অবধি কভার্ড হবে।
তো এটা রাইট এন্ড পয়েন্টটা কি, রাইট এন্ড পয়েন্টটা সবচেয়ে বড় কোনটা হবে এটা তো আমি দেখতেই পাচ্ছি। তাহলে এখান থেকে ইমপ্লাই কি করে যাচ্ছে, তুমি যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ইনইকুয়ালিটিটা চেঞ্জ করে যায়, আর করে একটা 1 যোগ করতে হবে। সুতরাং তুমি দেখতেই পাচ্ছ যে এটার মানে হচ্ছে 1 minus 1 by n1 is less than etc less than 1 minus 1 by nk। তাহলে 1 minus 1 by nk যেটা সেটা সবচেয়ে বড়। সুতরাং তোমার এই 1 minus 1 by nk তে গিয়ে থামবে। 1 by nk থেকে 1 minus 1 by nk এটাই হচ্ছে তোমার জায়গা যেটা এই ফাইনাইট জিনিস ইন্টারভালস গুলো নিলে তার ইউনিয়ন করলে এতটা তুমি পাবে। সুতরাং এই যে লাল দাগ দিয়ে রেখেছি আগের এক্সাম্পলের মতন, এই জায়গাটা আর কভার্ড হবে না। দ্যাট ইজ যেটা আমরা লিখে রেখেছি স্পষ্ট করে, যে সেমি ওপেন ইন্টারভাল 0 থেকে 1 বাই এন কে ইউনিয়ন সেমি ওপেন ইন্টারভাল 1 মাইনাস 1 বাই এন কে থেকে 1, এটা আর এই ফাইনাইট সাব ফ্যামিলি দিয়ে কভার্ড হচ্ছে না। সুতরাং তুমি যদি যেটা বলছিলাম আমরা, যে যে কোনো ফাইনাইট সাব কালেকশন নিলে সেটা দিয়ে আমি পুরো ওপেন ইন্টারভাল 0 1 কে কভার করতে পারছি না। That is all. And so this is another example to tell you the same thing, that open interval 0 1 is not compact. তো আমি যেটা পয়েন্ট আউট করলাম যে ফ্রম দ্য এক্সামিনেশন ভিউ পয়েন্ট, যে তুমি একটা এক্সাম্পল জানলেই তো হলো এরকম করে ভাববে না, because you may be specifically given one particular open cover and asked to discuss, right? You may be given one family and then asked to discuss যে ওটা ওপেন কভার দেখাও, ওটা ফাইনাইট কভার থাকবে না দেখাও ইত্যাদি। সুতরাং আমাদের সবকটা এক্সাম্পলকেই ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হয়। পরের এক্সাম্পলটাতে আমরা আবার করে দেখাবো যে এই যে সেট যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, ক্যাপিটাল এস equal to 1 by n where n is a positive integer, this is also not going to be a compact set। ঠিক আছে? সো এটা দেখানোর উপায়টা হচ্ছে যে তুমি দেখাও যে এটাকে তুমি এমন একটা ওপেন কভার দিয়ে ঘিরে ফেলতে পারছো যে যার প্রত্যেকটা মেম্বারই এমন যে সেটা সেট এস কে শুধুমাত্র 1 বাই এন এ ইন্টারসেক্ট করবে। তো আমরা তো আইসোলেটেড পয়েন্ট, লিমিট পয়েন্ট এগুলো শিখে গেছি। we know that this set has all its points as isolated points, right? So let us just look at the picture once and then we will come back to the calculation. So what we can do is যে আমার এই 0 1/3 হাফ এটসেট্রা 1 বাই n 1 ও আছে সেটের মধ্যে নাকি, ইয়া 1 ও আছে, রাইট? সো 1 থেকে শুরু করছো মানে তুমি কমছো ক্রমশ, তাহলে 1 হাফ 1/3 এরকম করে করে আছে। তাহলে তোমার যে কোনো একটা নাম্বার যদি 1 বাই n নাও, তাহলে 1 বাই n এর ঠিক প্রিসিডিং যে এলিমেন্ট অফ দ্য সেট সেটা হচ্ছে 1 বাই n প্লাস 1, মানে ওর থেকে স্ট্রিক্টলি ছোট। আর 1 বাই n প্লাস 1 আর 1 বাই n এর মাঝখানে কিন্তু সেটের কোনো এলিমেন্ট নেই। একইভাবে 1 বাই n আর 1 বাই n প্লাস 1 এর মধ্যে সেটের কোনো এলিমেন্ট নেই। তাহলে তুমি কি করবে, তুমি মানে এটা তুমি আগেও এই জিনিসটা করেছো যে 1 বাই n আর 1 বাই n মাইনাস 1 এর মধ্যে যে ডিস্টেন্সটা আর 1 বাই n আর 1 বাই n প্লাস 1 এর মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের থেকে ছোট একটা ডেল্টা এন নিয়ে নেবে, বা তাদের মধ্যে যেটা কম সেটা নিয়ে নেবে, তাতেই হবে, কারণ আমি ওপেন ইন্টারভাল নিয়ে কথা বলতে চাইছি। করে তুমি নেবারহুডটা নাও ওই স্মল ডিস্টেন্স কে নিয়ে। তো 1 বাই n মাইনাস ডেল্টা এন থেকে 1 বাই n প্লাস ডেল্টা এন, যেখানে ডেল্টা এনটা তুমি সুটেবলি চুজ করে নিচ্ছ। তাতে কি হচ্ছে যে এই ওপেন ইন্টারভালের মধ্যে 1 বাই n ছাড়া কিছু নেই। তাহলে আর এটা কি একটা ওপেন সেট তো বটেই, ওপেন ইন্টারভাল। এটা তুমি যদি প্রত্যেকটার জন্য করো তাহলে তোমার যেটা পাচ্ছ একটা ওপেন কভার পেয়ে যাচ্ছ অফ দ্য সেট ক্যাপিটাল এস। আর নিশ্চয় করে এদের মধ্যে যে কাউকেই তুমি একজনকেও বাদ দিতে পারবে না,
কারণ প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে সেটের একটি মাত্র এলিমেন্ট আছে। সুতরাং তুমি যদি একজনকেও বাদ দিয়ে দাও ফ্রম দ্য ফ্যামিলি, তাহলে আর ওই 1/n-টা কভার্ড হবে না, তাই না? মানে এটাকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে 1/n আর কভার্ড হবে না। এটা হচ্ছে আইডিয়া অফ দ্য কনস্ট্রাকশন। তো হাউ আর ইউ গোয়িং টু ডু দিস? বলে দিয়েছি হাউ টু ডু ইট, এবার লেট আস ডু ইট অ্যাকচুয়ালি। সো তোমার 1/n এই পয়েন্টটা দেওয়া আছে, তাহলে 1/n থেকে তুমি 1/n+1 এর ডিস্টেন্স কত সেটা ক্যালকুলেট করো। তাহলে 1/n থেকে 1/n+1 এর ডিস্টেন্সটা হচ্ছে n+1 minus n divided by n into n+1, right? So this is equal to just 1/n into n+1. All right. আর তোমার 1/n এর থেকে স্ট্রিক্টলি বড় যে নাম্বারটা সেটা হচ্ছে 1/n-1, তাই না? তাহলে 1/n-1 নাও, 1/n-1 মাইনাস 1/n করো। তাহলে এটা করতে গেলে অবশ্যই করে nটাকে আমায় গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 নিয়ে নিতে হচ্ছে। এটা করার জন্য যে কোনো n নিয়েছিলাম, টেক এনি n ইন n, ঠিক আছে? আর এটা সেকেন্ড যে ক্যালকুলেশনটা করতে যাচ্ছি সেখানে nটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তাহলে এই ডিফারেন্সটা কত হচ্ছে দেখো, দিস ইজ ইকুয়াল টু আবার একই রকম n-1 divided by n into n-1, right? So that is going to be equal to, mod দিচ্ছি না কারণ 1/n-1 টা 1/n এর থেকে স্ট্রিক্টলি বড়, আর এখানেও 1/n টা 1/n+1 থেকে স্ট্রিক্টলি বড়। তাহলে এটা কত পেলে, 1/n into n-1। তাহলে আমি কি করব, এ দুটোর থেকেও ছোট নিয়ে নিয়েছি আসলে, একটা 2 দিয়ে হাফ দিয়ে গুণ করে দিয়েছি, মানে এটার অর্ধেকটা নিচ্ছি। এবার এদের দুজনের মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা তো বুঝতেই পারছো যে 1/n into n-1 যেটা, এই নাম্বারটা 1/n into n+1 এটা থেকে বড় হবে, তাই না? কারণ n+1 is greater than n-1, right? তাহলে 1/n into n-1 is greater than 1/n into n+1। সুতরাং এটাই ছোট 1/n into n+1, তাহলে তার অর্ধেক নিয়ে নাও, ঠিক আছে? তাহলে এই সব যে ক্যালকুলেশন করলে সেটা n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এর জন্য করলে। এবারে n ইকুয়াল টু 1 এ তো কোনো সমস্যা নেই, n যদি 1 হয় তাহলে 1 আর হাফ এর মধ্যে যে দূরত্ব সেটাই ইম্পর্টেন্ট হয়ে যায়, তাই না? কারণ 1 এর থেকে বড় কোনো পয়েন্ট তো সেটের মধ্যে নেই, রাইট? তাহলে আমার এই যে ডেল্টা n এটা নিলেই হবে, তাহলে আমি সেটাই নেব। এই যে 2 ডিনোমিনেটরে যে গুণটা করেছি সেটা আমার ইচ্ছে মতন করেছি। আমি যদি এটা নাও করতাম, আমি জাস্ট 1/n into n+1 নিয়ে নিতাম তাহলেও হতো। তো যাই হোক, আমরা 1/2n into n+1 এটা ডেল্টা n এর মানটা নিলাম। এবারে আমরা সেটা যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য নিয়ে নিলাম, কারণ এই সেকেন্ড যে কনসিডারেশন যেটা আমাদের মাথার মধ্যে রাখতে হচ্ছে, এটা 1 এর জন্য রাখতে হচ্ছে না, 1 এর চেয়ে বড় কোনো পয়েন্ট নেই সেটের মধ্যে, সেই জন্য। তাহলে আমার কোনো অসুবিধে নেই। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে আমি যদি 1/n মাইনাস ডেল্টা n থেকে 1/n প্লাস ডেল্টা n এই ওপেন ইন্টারভ্যাল নিই, তার মধ্যে অন্তত 1/n আছে প্রথমত। সুতরাং S is a subset of this, এটাতে কোনো অসুবিধা নেই, union of n equal to 1 to infinity in. Therefore you have got an open cover u is equal to in, where n is a positive integer. Very good. এবার এই ওপেন কভারের কোনো ফাইনাইট সাব কভার থাকবে না। তার কারণ ওটাই যে প্রত্যেকটা আইএন এর সাথে তুমি যদি এস কে ইন্টারসেক্ট করাও তাহলে একটি মাত্র পয়েন্ট পড়ে থাকে 1/n। তো সেটা তুমি করে দেখিয়ে দিয়েছো, আসলে তুমি তো সেইভাবেই জিনিসটা কনস্ট্রাক্টই করেছো, এটাকে মাথায় রেখেই করা হয়েছে যে 1/n+1 মানে হচ্ছে 1/n minus 1/n into n+1। এক্ষুনি আমরা করলাম যে 1/n minus 1/n+1 is equal to এটা, সুতরাং এই জিনিসটা পাচ্ছ। এবার এটা is less than 1/n minus 1/2 into this, তাই না? কারণ 2n into n+1 যেটা, সেটা
আমি আশা করি এটা বোঝা যাচ্ছে, তাই না, যে তোমার 1/2n ইন্টু n প্লাস 1 এটা নিশ্চয়ই করে তোমার 1/n ইন্টু n প্লাস 1 এটার থেকে ছোট, রাইট? সো দেয়ারফোর এই ইনইকুয়ালিটিটা পাচ্ছ, আর এটাই আমার ডেল্টা n ছিল, সুতরাং এটা 1/n প্লাস 1টা 1/n মাইনাস ডেল্টা n তার থেকে ছোট হয়ে গেছে, ছবিতে দেখো, রাইট? ওইভাবেই তো তুমি নিয়েছো। আর 1/n প্লাস ডেল্টা n যদি লেখো, তাহলে ডেল্টা nটা তোমার কি ছিল 1/2n ইন্টু n প্লাস 1, তাহলে সেটা 1/2n ইন্টু n মাইনাস 1 থেকে ছোট, সুতরাং 1/n প্লাস ডেল্টা n যেটা, সেটা 1/n প্লাস 1/2n ইন্টু n মাইনাস 1 থেকে ছোট, সেটা আবার 1/n প্লাস 1/n ইন্টু n মাইনাস 1 থেকে ছোট, একই কারণে n প্লাস 1 বলছি, n মাইনাস 1 এর থেকে ছোট, একই কারণে, রাইট? বিকজ বলার কিছু নেই, 1/2 ইন্টু n ইন্টু n মাইনাস 1 ইজ লেস দেন 1/n ইন্টু n মাইনাস 1। শুধুমাত্র খেয়াল রাখবে যে n ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2, আর এই যোগফলটাই এক্স্যাক্টলি ইকুয়াল টু 1/n মাইনাস 1, রাইট? আমরা এক্ষুনি এটা করলাম, যে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে 1/n মাইনাস 1/n মাইনাস 1 এটা ইকুয়াল টু 1/n ইন্টু n মাইনাস 1, এটা দেখিয়েছিলাম। সুতরাং সেখান থেকে একই জিনিস এখানে লিখছো যে 1/n প্লাস, ভুল লিখে ফেললাম না, এটা এটা বড়, সো 1/n মাইনাস 1 মাইনাস 1/n is equal to 1/n into n minus 1, সুতরাং 1/n plus 1/n into n minus 1 is equal to 1/n minus 1, right? Straight forward. So therefore তুমি কি পেয়ে গেছো, তুমি পাচ্ছ যে 1/n minus 1 যে নাম্বারটা, সেটা 1/n plus delta n এর থেকে বড়। Again look at the picture, right? So therefore you have got that in intersection S is just the singleton 1/n. So therefore কারণ 1/n গুলো isolated points of the set, এটা আমরা already observed in a previous chapter. Anyways, we have done the calculation again here. So what have you got, যে আমার যে ফ্যামিলিটা তৈরি হয়েছিল সেই ফ্যামিলি থেকে আমি একটাও ইন্টারভেল বাদ দিতে পারবো না, সুতরাং আমার যে ফ্যামিলি যেটার নাম আমরা স্ক্রিপ্ট ইউ দিয়েছি তার কোনো ফাইনাইট সাবকভার নেই। দ্যাট ইজ গুড ইনাফ টু টেল ইউ দ্যাট এস ইজ নট কম্প্যাক্ট, তাই না? কারণ কম্প্যাক্ট সেট হতে গেলে তার প্রত্যেকটা ওপেন কভারের একটা ফাইনাইট সাবকভার থাকতে হয়। এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে সেটা সম্ভব হচ্ছে না, রাইট? সো দ্যাট ইজ ওয়াই দিস সেট is also not this set is also not compact. Okay, so let us look at another example. Again, this is an example of an open cover of 0 1 which will not have a finite subcover. So as I said, যে ওপেন ইন্টারভাল 0 1 এর একাধিক তুমি ওপেন কভার্স দেখছো যার প্রত্যেকেরই কিন্তু ফাইনাইট সাবকভার নেই, এমন মানে দিস ইজ গোইং টু বি দ্য থার্ড এক্সাম্পল, and each of them independently can be treated as an exercise. So that is how you think of it. তাহলে আমি যে কোনো x নিলাম ওপেন ইন্টারভাল 0 1 এর মধ্যে, and I am considering the open interval x by 2 to x plus 1/2, ঠিক আছে? আমি ক্লেম করতে চাইছি যে x টা ux এর মধ্যে থাকবে। So that is a very simple algebraic calculation, যে x যেহেতু ওপেন ইন্টারভাল 0 1 এর মধ্যে রয়েছে, আমার অন্তত এটা ট্রু যে x is, মানে আমি জাস্ট লিখতে পারি খুব সিম্পল কথা, 0 লেস দেন x লেস দেন 1, এই ইনইকুয়ালিটিতে পুরোটাতে তুমি যদি x যোগ করে দাও তাহলে তুমি কি পাচ্ছ, x লেস দেন x প্লাস x মানে 2x লেস দেন x প্লাস 1। সো এই ইনইকুয়ালিটি পাচ্ছ। এবারে তুমি কি করো, যে তুমি এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাগ করলে তুমি পাচ্ছ x বাই 2 লেস দেন x লেস দেন x প্লাস 1/2। তার মানে কি হয়ে গেল, যে x টা এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে রয়েছে। সো x ইজ ইন ux, এটা তুমি প্রুফ করে দিচ্ছ, হয়ে গেল। সুতরাং তোমার এই যে ফ্যামিলিটা
ux such that x belongs to open interval 0 1, এটা একটা ওপেন কভার অফ দ্য ওপেন ইন্টারভাল 0 1 হয়ে গেছে, কারণ প্রত্যেকটা এক্স এর জন্য একটা করে ইউএক্স পেয়ে যাচ্ছ। কিছু ওভারল্যাপ ইত্যাদি নানান রকমের হতে পারে, উই ডোন্ট কেয়ার, ইনফ্যাক্ট হবেই। হ্যাঁ, সো ওটা হচ্ছে পসিবল, কিন্তু এটলিস্ট এইটুকুন আমি প্রমাণ করেছি আগের যে ক্যালকুলেশন করলাম তাতে, যে 0 1 is a subset of union x belonging to open interval 0 1, right, ux, এই যাবতীয় ux গুলোর ইউনিয়ন করলে তার মধ্যে আমার ওপেন ইন্টারভাল 0 1 অ্যাজ এ সাবসেট আছে। এখানে কিন্তু ইন্ডেক্স সেট খেয়াল করো is also open interval 0 1. So this is an uncountable family of open sets which is covering 0 1. এবারে what do we want to say? We want to say that এটার কোনো finite subcover থাকবে না। তো সেটার উপায়টা কি, যে আমরা যে কোনো একটা ফাইনাইট সাব কালেকশন নিয়ে নেব, করে দেখাবো যে ওইটা তোমার কভার করবে না ওপেন ইন্টারভাল 0 1 কে। তাহলে আমরা নিলাম ধরো ux1 ux2 ইত্যাদি ux n, ফাইনাইট সাব ফ্যামিলি নেওয়া মানে কি ইন্ডেক্স সেটটাকে ফাইনাইটলি মেনে নিতে হয়। এখানে ইন্ডেক্স সেটটাই ওপেন ইন্টারভাল 0 1, সুতরাং আমার যদি ফাইনাইটলি মেনি জিনিস চুজ করতে হয় তাহলে আমার ফাইনাইটলি মেনি ইন্ডেক্স চুজ করতে হচ্ছে। তো ওই ফাইনাইটলি মেনি ইন্ডেক্স চুজ করা মানে এখানে হয়ে যাচ্ছে কিন্তু ওপেন ইন্টারভাল 0 1 থেকে ফাইনাইটলি মেনি পয়েন্টস চুজ করা। প্রত্যেকটা x1 x2 ইত্যাদি xn যেগুলো আমরা চুজ করলাম তার করেসপন্ডিং আমি ওপেন সেটস ux1 ux2 ইত্যাদি uxn পাচ্ছি। কারণ একটা ফাইনাইট ফ্যামিলি হওয়া মানে এইরকম কয়েকটা ওপেন সেটস নিতে হবে ফ্রম স্ক্রিপ্ট ইউ। তাহলে কয়েকটা নিতে হলে তারা ইন্ডেক্সড বাই x1 x2 xn, তার মানে আমি ওই ফাইনাইটলি মেনি পয়েন্টস অফ ওপেন ইন্টারভাল 0 1 নিলে আমি ডিসক্রাইব করে দিতে পারছি। এবার যেহেতু ফাইনাইটলি মেনি পয়েন্টস নিয়েছি সেই জন্য আমি ওটাকে ছোট থেকে বড় অবশ্যই করে সাজাতে পারি উইদাউট এনি লস অফ জেনারেলিটি। সো দেয়ারফর আমরা ওটা সাজিয়ে নিলাম। ধরো যে আমার ux1 ux2 এটসেট্রা uxn যে ফাইনাইট সাব ফ্যামিলি দেওয়া আছে সেখানে 0 লেস দেন x1 লেস দেন x2 লেস দেন এটসেট্রা লেস দেন xn লেস দেন 1 এটা আমার হাতে আছে। তাহলে সিচুয়েশনটা কিরকম দাঁড়াচ্ছে, যে তোমার x1/2 যে নাম্বারটা সেইটা হচ্ছে সবকটার থেকে ছোট, রাইট, লেস দেন xn/2। তাহলে তুমি যদি যে কোনো একটা xj/2, এই উপরে লিখছি, থেকে xj প্লাস 1/2 এইটা ভাবো, হ্যাঁ, যেখানে j ইজ ইকুয়াল টু 1 to n, এদের মধ্যে যে কোনো একটা নাও, তাহলে তার মধ্যে কিন্তু x1/, কারণ x1/2 তো এই সবকটা এই xj/2 তো এখানে কোথাও একটা মাঝখানে থাকবে, রাইট, সো তার থেকে তো ছোট, তার মানে এই xj/2 তে থাকবে না। আর প্রথমটা যেটা x1/2 থেকে x1 plus 1/2 সেটাও কিন্তু it consists of all real numbers which are greater than x1/2, তাই না? সুতরাং x1/2 does not belong to the open interval x1/2 থেকে x1 plus 1/2, সেখানেও নেই। ঠিক আছে, তাহলে এইগুলো কোনোটার মধ্যেই নেই, তার মানে ইউনিয়নে থাকতে পারে না। ইউনিয়নের থাকা মানে হচ্ছে অন্তত একটাতে থাকার কথা, সুতরাং আমরা দেখাচ্ছি যে ওটা কোনোটার মধ্যেই নাই, সুতরাং ইউনিয়নে নেই। সো দেয়ারফর আমি যদি এরকম একটা ফাইনাইট সাব কালেকশন নিয়ে নিই, তার মধ্যে তার সেই ফাইনাইট সাব কালেকশনের প্রত্যেকটা ওপেন সেটকে নিয়ে তার ইউনিয়ন যদি নিই, তার মধ্যে অন্তত x1/2 নেই, তাহলে x1/2 তো একটা রিয়েল নাম্বার বিটুইন 0 and 1, সুতরাং আমার ওপেন ইন্টারভাল 0 1 টা আর কভার্ড হবে না বাই দিস ফাইনাইটলি মেনি ওপেন সেটস চোজেন ফ্রম ইয়োর ওপেন কভার। সুতরাং স্ক্রিপ্ট ইউ এর কোনো ফাইনাইট সাব কভার থাকবে না। So this is another example of the fact that another justification of the fact that open interval 0 1 is not compact. ওটার আরেকটা ওপেন কভার পাচ্ছ যার কোনো
ফাইনাইট সাবকভার নেই। এটা খেয়াল রাখবে যে এটার মানে এ নয় যে যেহেতু ওপেন ইন্টারভাল 0 1 কম্প্যাক্ট নয়, সুতরাং ওটার কোনো ওপেন কভার পাবো না যার ফাইনাইট সাবকভার থাকবে না, রাইট? মানে পয়েন্টটা হচ্ছে যে যেহেতু ওটা কম্প্যাক্ট নয়, সেই জন্য তার অন্তত একটা ওপেন কভার আছে। তুমি 3খানা দেখে নিয়েছো যার কোনো ফাইনাইট সাবকভার থাকবে না। কিন্তু এটা হতেই পারে যে তার একটা ওপেন কভার আছে যার ফাইনাইট সাবকভার পাওয়া যাবে। ফর এক্সাম্পল, খুব সহজে তুমি নিয়ে নাও যে তুমি জাস্ট ফ্যামিলিটা নিয়ে নাও কনসিস্টিং অফ অল 0 to n, সবচেয়ে সহজ, হ্যাঁ, n ইন পজিটিভ ইন্টিজার। তাহলে এটাও অবশ্যই করে তোমার ওপেন ইন্টারভাল 0 1 কে কভার করছে, কারণ ওপেন ইন্টারভাল 0 1 এই ফ্যামিলির মধ্যেই রয়েছে, রাইট? আর এটার তো একটা ফাইনাইট সাবকভার অবশ্যই আছে, হ্যাজ এ ফাইনাইট সাবকভার। সো দিস ইজ অ্যান ওপেন কভার অফ 0 1, বলতে চাইছি ওপেন ইন্টারভাল 0 মানে ফ্যামিলি কনসিস্টিং অফ অল ওপেন ইন্টারভাল 0 to n where n is a positive integer is an open cover. This is also an open cover, তাই না? আর একটা চতুর্থ আমরা দিচ্ছি, is an open cover of open interval 0 1. আর এই ফ্যামিলির একটা ফাইনাইট সাবকভার অবশ্যই আছে। কি আছে? জাস্ট টেক দ্য সিঙ্গলটন family consisting of only open interval 0 1, right? So ওটা কম্প্যাক্ট নয় মানে কিন্তু এটা নয় যে যাই আমি নিই না কেন ওপেন কভার তার কখনোই আমি ফাইনাইট সাবকভার পাবো না, এটা কখনোই বলছি না। আমরা বলছি যে কম্প্যাক্ট নয় মানে হচ্ছে অন্তত একটা ওপেন কভার আছে যার কোনো ফাইনাইট সাবকভার পাওয়া যাবে না, রাইট? কিন্তু এটা হতেই পারে যে এমন ওপেন কভার আছে যার ফাইনাইট সাবকভারও আছে। কম্প্যাক্ট হলে যেটা বলা হচ্ছে যে একটা সেট কম্প্যাক্ট হবে যদি ওর প্রত্যেকটা ওপেন কভারের ফাইনাইট সাবকভার থাকবে, রাইট? সো আমরা খুব একটা কম্প্যাক্ট সেটের এক্সাম্পল দেখিনি এক্সেপ্ট ফর দ্য ট্রিভিয়াল ওয়ান ইন দ্য লাস্ট লেকচার, এমটি সেট অথবা ফাইনাইট সেট, রাইট? নন এমটি ফাইনাইট সেট। সুতরাং আর বাকি এক্সাম্পলস গুলো কিরকম হবে সেটা আমরা মেবি ইন দ্য নেক্সট লেকচার আমরা দেখবো। তার আগে আমি একটু জাস্টিফিকেশনটা দিয়ে দিতে চাইছি। দিস আর সিম্পল থিংস, যে তোমার যে কোনো ওপেন ইন্টারভাল এ বি যদি নাও তাহলে সেই ক্ষেত্রে তোমার ওটাও কম্প্যাক্ট হবে না। তো আমার যুক্তিটা হচ্ছে যে আমি যে কোনো ওপেন ইন্টারভাল এ বি নিলে আমি তার একটা কভার বার করব যার কোনো ফাইনাইট সাবকভার থাকবে না। তো আমি খুব ডিটেলসে লিখেছি, কিন্তু এই জায়গাটা তুমি ইগনোরও করতে পারো, ঠিক আছে? এই যে গল্পটা লেখা আছে এখানে। সো হোয়াট ইউ আর বেসিক্যালি ট্রাইং টু ডু ইজ যে তুমি এই ধরনের সেটগুলো নিচ্ছ, ঠিক আছে? সো আমার সিচুয়েশন হচ্ছে যে আই হ্যাভ দিস straight line, and on this straight line I have this open cover a to b, open set a to b, open interval in fact আমি এটার একটা কভার ডিসক্রাইব করতে চাইছি। তো আমি কি করছি, আমি যাবতীয় a প্লাস 1/n থেকে b অবধি নিতে চাইছি, যেখানে 1/n টা একটা পজিটিভ ইন্টিজার। তো আমি যদি নিতে শুরু করি প্রথমে a প্লাস 1 থেকে b, a প্লাস হাফ থেকে b, এরকম করে করে নিতে থাকবো। তাহলে এখানে ধরো একটা a প্লাস 1/n আরবিট্রারি এলিমেন্ট বলছি, তাহলে a প্লাস 1/n থেকে b এটা কভার করলাম। তার পরেরটা হবে ওপেন ইন্টারভাল a প্লাস, এটা লিখছি a প্লাস 1/n প্লাস 1, রাইট? এরকম করে ক্রমশ কমছে, এর দিকে যাচ্ছে। তাহলে এটাকে এরকম আমি ওপেন ইন্টারভাল কনসিডার করতে চাইছি। এবার লজিক্যালি যেটা সমস্যা হয়ে যাচ্ছে যে হতেই পারে যে তোমার একটা a প্লাস 1/n করলে সেটা b এর চেয়ে বড় হয়ে গেল, হ্যাঁ? সেই জায়গাটাকে এক্সপ্লেন করার জন্য আমি এখানে করেছি যে সেগুলো আমরা বাদ দিচ্ছি। কিন্তু তুমি যদি এই জায়গাটা নাই করো,
ওটা নিয়ে কোনো গল্পই না করো, তুমি জাস্ট বলো যে তুমি u ইজ ইকুয়াল টু অল 1/n all open intervals consisting of a plus 1/n to b where n is a positive integer, ঠিক আছে, এটাই বলো না হয়। তাতে কি হবে, অনেক কটা কিন্তু এমটি সেট হবে। একটা এক্সাম্পল হাতে নিয়ে নাও, তাহলে কাজ করতে সুবিধা হবে। যে ধরো তোমার এ বিটা হচ্ছে ওপেন ইন্টারভেল, জাস্ট টেক 3/2 মানে 1 প্লাস হাফ থেকে 2, এটাই নাও, মানে ইজিয়েস্ট, ঠিক আছে। তাহলে 3/2 থেকে 2 এটা যদি তোমার ওপেন ইন্টারভেল হয়, তাহলে তুমি যদি এই এডিশনস গুলো করতে শুরু করো, তাহলে প্রথমটা তোমার 3/2 প্লাস 1 করলে যেটা হবে সেটা কিন্তু 2 এর চেয়ে বেশি হয়ে যাবে, রাইট। তাহলে 1/n এ n ইকুয়াল টু 1 নিলে চলবে না। 3/2 প্লাস হাফ যদি করো, তাহলে সেটা ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, রাইট। তাহলে ওপেন ইন্টারভাল 2 থেকে 2 সেটাও এমটি সেট হয়ে যাচ্ছে। তার মানে n ইকুয়াল টু 2 নিলেও চলবে না, তারপর থেকে চলবে। তার মানে 3/2 প্লাস 1/3 থেকে 2, এইখান থেকে তুমি শুরু করবে। তাহলে তুমি যাবতীয় 3/2 প্লাস 1/n থেকে 2 এই ফ্যামিলিটা নেবে যেখানে nটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। এই জিনিসগুলো আমরা আগে খুব সাবধানে করেছি। তাহলে আমি সেইভাবে এই খাটনিটা খেটে বলতেই পারি যে আমি একটা পি খুঁজে বার করব যার পর থেকে আমি নিতে পারবো ইত্যাদি। কিন্তু ধরো আমি বললাম না, তাহলে কি হবে, আমি জাস্ট বললাম যে যাবতীয় ওপেন ইন্টারভেল a প্লাস 1/n থেকে b নিলাম যেখানে n ইজ আ পজিটিভ ইন্টিজার। সেটা যদি বলি, তাহলে কি ঘটবে যে অনেকগুলো এটার মধ্যে ফাইনাইটলি মেনি, ইনফাইনাইটলি মেনি নয়, ফাইনাইটলি মেনি এটার মধ্যে এমটি সেট হয়ে যাবে। সাম ions will be empty, মানে আমি যেটা বলছি সেটা যদি করি, হ্যাঁ, মানে সাবধানে যদি না করি, তাতে তো কিছু যায় আসে না। তো ওই যে ফ্যামিলিটা নিচ্ছ তার মধ্যে কিছু এমটি সেট এক্সট্রা ঢুকে গেছে, ওটা মানে দরকার, মানে রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ওটা একটু সাবধানে ওগুলোকে রিমুভ করে দিই। সেই যুক্তিটাই আমি প্রথমে দিয়েছি যে এমন একটা পি পাওয়া যাবে যাতে a প্লাস 1/m will be less than b for all m greater than equal to p, ঠিক আছে। মানে ওই 1/p যেটা পাওয়া যাবে, যেটা এই এক্সাম্পলে 1/3 মানে পিটা 3 হয়েছে, সেই জিনিসটা করে নিয়ে তারপরে ফ্যামিলিটা কনস্ট্রাক্ট করেছি, তাতে কিছু যায় আসছে না। এবার আমরা যেটা করতে চাইছি যে আমরা দেখাতে চাইছি যে এই যে ফ্যামিলিটা তৈরি হচ্ছে, এই ফ্যামিলিটা এ বির কভার হবে, আর সেই কভারে কোনো ফাইনাইট সাব কভার থাকবে না। তো আমি আশা করছি যে এতক্ষণে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে কেন ঘটনাটা ঘটছে, রাইট। সো আমি জাস্ট ওই ছবিটা আবার এঁকে নিচ্ছি ফর আওয়ার কনভিনিয়েন্স, যে আমার এই ইন্টারভেল এ থেকে বি দেওয়া আছে, আর কভারটা কেমন ভাবে হচ্ছে, এ প্লাস 1/n থেকে বি ওপেন ইন্টারভেল, তারপরে এ প্লাস 1/n থেকে 1/n প্লাস 1, সরি 1/n প্লাস 1 থেকে বি একটা ইন্টারভেল এন্ড সো অন। তাহলে আমরা দেখাতে চাইছি যে ওপেন ইন্টারভেল এ বির যে কোনো এক্স যদি আমি নিই, তাহলে সেটা এইটার মধ্যে, এই ইউনিয়নের মধ্যে থাকবে, রাইট। এটাই আমার অ্যাম্বিশন। তো সেটা তুমি কি করে করছো, যে যুক্তিটা একই, যে আর্কিমিডিয়ান প্রিন্সিপালটা লাগাবে, ঠিক আছে। তোমাকে দেখাতে হবে যে যে কোনো এক্স আমি যদি নিই, তাহলে এক্স কে ঘিরে একটা এরকম ইন্টারভাল আছে যেটা এ প্লাস সামথিং থেকে বি অব্দি, যার মধ্যে এক্সটা ল্যান্ড করে যাবে। তো তুমি কি করবে, যে তোমার বি মাইনাস, আই এম সরি, এক্স মাইনাস এ যে নাম্বারটা, সে এক্স মাইনাস এ নাম্বার ইজ আ পজিটিভ নাম্বার, তাহলে আর্কিমিডিয়ান প্রিন্সিপালটা লাগাও এক্স মাইনাস এ আর 1 এর উপরে। তাহলে তুমি কি পাচ্ছ, দের ইজ এ পজিটিভ ইন্টিজার n, সো দ্যাট 1 ইজ লেস দেন n টাইমস এক্স মাইনাস এ। তাহলে সেখান থেকে তুমি এটাকে এবারে সলভ করো, তাহলে তার মানে হয়ে যাচ্ছে 1/n ইজ লেস দেন এক্স মাইনাস এ। তার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে এই যে লেখা আছে এখানে a প্লাস 1/n ইজ লেস দেন এক্স।
আর এক্সটা তো বি এর থেকে ছোট ছিলই, তার মানে তুমি দাঁড়িয়ে গেল যে এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল a plus 1 by n to x. So as simple as this, right? যেটা আমার লজিক্যালিও ঠিক মনে হচ্ছে ছবিটার দিকে তাকিয়ে। তাহলে আমার যে কোনো এক্স যদি আমি নিই ওপেন ইন্টারভেল এ বির মধ্যে, তার জন্য একটা আইএন পেয়ে যাচ্ছি, যাতে এক্সটা আইএন এর এলিমেন্ট হয়। তাহলে আইএন দিয়ে যে ফ্যামিলিটা তৈরি হয়েছে তার মধ্যে এ বি থাকবে অ্যাজ এ সাবসেট, রাইট? দ্যাট ইজ হোয়াট ইউ আর ট্রাইং টু সে। আর এখানে পি এর সিগনিফিকেন্সটা ওইটুকুনি যে পিটা আমি এমন প্রথম পজিটিভ ইন্টিজার নিয়েছি যাতে a প্লাস 1 বাই পিটা বি এর থেকে ছোট, ঠিক আছে? না হলে বাকিগুলো তো সব এমটি সেট। তাহলে এটা হয়ে গেল একটা দিক, যে ইউটা ওপেন কভার হবে। এবারে কি বলতে চাইছো যে এটার কোনো সাব কভার থাকবে না, রাইট? তাহলে সাব কভার থাকবে না সেটাও তুমি, আমি আশা করি যে বুঝতে পারছো, কারণ তুমি যদি একটা ফাইনাইট ফ্যামিলি নিয়ে নাও, যেমন এখানে লিখে রেখেছি IN1 থেকে INK অবধি, তাহলে তোমার জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, তোমার এটা এখানে আছে এ থেকে বি, এবার N1 টা সবচেয়ে ছোট, NK সবচেয়ে বড়, তার মানে 1 বাই NK টা সবচেয়ে ছোট, রাইট? তাহলে তোমার এখানে একটা A প্লাস 1 বাই NK থাকবে, A প্লাস 1 বাই NK থেকে B এটসেট্রা করে তুমি যাচ্ছ A প্লাস 1 বাই N1 থেকে B, রাইট? এইটা হচ্ছে তোমার ফাইনাইট ফ্যামিলি নিলে এরকম কাভারিং হচ্ছে। তাহলে এরকম কাভারিং যদি হয়, তাহলে দেখতেই পাচ্ছ যে এই যে অংশটা এ থেকে A প্লাস 1 বাই NK অব্দি, এই পুরো অংশটাই বাদ পড়ে যাচ্ছে। তুমি যদি A প্লাস 1 বাই N1 থেকে B ওপেন ইন্টারভেল ইউনিয়ন A প্লাস 1 বাই N2 থেকে B ওপেন ইন্টারভেল এরকম করে করে যাও, A প্লাস 1 বাই NK থেকে B ওপেন ইন্টারভেল অব্দি যদি নাও, তাহলে এই জায়গাটা আর কভার্ড হলো না কোনো মতেই। তো ইন পার্টিকুলার তোমার এই যে পয়েন্টটা A প্লাস 1 বাই NK, এটা কভার্ড হচ্ছে না বাই ইয়ার that finite subfamily, finite subcollection of U. সুতরাং তুমি বুঝতে পারছো যে ইউ এর কোনো ফাইনাইট সাবকভার থাকছে না। তাহলে তুমি একটা ওপেন কভার অফ ওপেন ইন্টারভাল এ বি পেয়ে গেছো, যেখানে যেটার কোনো ফাইনাইট সাবকভার থাকবে না। তার মানে তুমি প্রমাণ করে দিয়েছো যে ওপেন ইন্টারভাল এ বি ইজ নট কম্প্যাক্ট, রাইট? তো এই একই যুক্তি আমরা পর পর অনেকগুলোর জন্য দিতে থাকবো। তো আমি এইগুলোতে খুব বেশি ডিটেলসটা না করে আই এম জাস্ট গোয়িং টু গিভ ইউ দ্য আইডিয়া, বিকজ again you should understand the concept but you should not get bogged down by the concept, ঠিক আছে? তাহলে আমি যেটা নিচ্ছি এবার আমি নিচ্ছি সেমি ওপেন ইন্টারভেল A থেকে B. So let us draw the picture again, that is the easiest way to understand. যে I have this part of the real line, এই রিয়েল লাইনে আমার এর দিকটা আমি ওপেন রাখছি, ঠিক আছে? আর বি এর দিকটা আমি ক্লোজড নিচ্ছি, রাইট? এইরকম একটা জিনিস নিচ্ছি। তাহলে আমি যদি এটার কভার বানাতে চাই, তাহলে এটার কভারটা অনেক ভাবে ভাবা যায়। আমি যেভাবে একটা ভেবেছি সেটা জাস্ট হচ্ছে ওপেন ইন্টারভাল A প্লাস 1 বাই N থেকে B প্লাস 1 বাই N। সো তোমার সিচুয়েশনটা হবে মানে একটা আরবিট্রারি এলিমেন্ট অফ দ্য ফ্যামিলি হবে এই ধরনের একটা ওপেন ইন্টারভেল A প্লাস 1 বাই N থেকে B প্লাস 1 বাই N, ঠিক আছে? এবারে তুমি সাবধানে চাইলে এনশিওর করে নিতে পারো যে আমার A প্লাস এই যে ইন্টারভেলস নিচ্ছি তাতে আমার এন গুলো এমন হবে যাতে A প্লাস 1 বাই N B এর থেকে ছোট হয়। আর সেটা যদি না হয় তাহলে একটু এক্সট্রা ইন্টারভেলস ঢুকে যাচ্ছে, তাতে কিচ্ছু যায় আসে না। তো যাই হোক না কেন তুমি এইরকম কভার করছো, তাহলে এর পরেরটা কি হবে? ঠিক পরেরটা A প্লাস 1 বাই N প্লাস 1 থেকে শুরু হবে, রাইট? A প্লাস 1 বাই N প্লাস 1 থেকে শুরু হবে আর যাবে কোথায়? টিল B প্লাস 1 বাই N প্লাস 1, মানে এদিকে কমবে, রাইট? সো B প্লাস 1 বাই N প্লাস 1
এরকম একটা জায়গা। তাহলে এটা ক্রমশ বি এর দিকে কমছে, এটা ক্রমশ এর দিকে কমছে, প্রত্যেকটা কিন্তু বি আছে তার মধ্যে, রাইট? তাহলে এটাকে ইউজ করে তুমি দেখিয়ে দেবে যে এই জিনিসটা তোমার সেমি ওপেন ইন্টারভাল এ বি কে কভার করছে, আর বুঝতেই পারছো যে ফাইনাইটলি মেনে নিলে এখানে পয়েন্টস গুলো বাদ পড়ে যাবে, রাইট? তো এই আইডিয়াটাই তুমি পরপর করবে। সো খুবই সিম্পল ক্যালকুলেশন, যে তুমি যদি a লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু বি নাও, আবার করে একই যুক্তি দাও যে x মাইনাস এটা পজিটিভ নাম্বার, সুতরাং আমি একটা পজিটিভ ইন্টিজার n পাবো, যাতে n ইন্টু এক্স মাইনাস এ একের চেয়ে বেশি হবে, আর সেটার মানে a প্লাস ওয়ান বাই এন লেস দ্যান এক্স হবে। দেখতেই পাচ্ছ ওয়ান বাই এন লেস দ্যান এক্স মাইনাস এ, সুতরাং a প্লাস ওয়ান বাই এনটা লেস দ্যান এক্স। এবারে এক্সটা সম্বন্ধে তুমি জানো যে এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু বি, সুতরাং এক্স ইজ লেস দ্যান বি প্লাস ওয়ান বাই এন, যে কোনো এন এর জন্য, তাই না? তাহলে তোমার দাঁড়িয়ে যাচ্ছে কি যে এক্সটা আই এন এর মধ্যে আছে। তাহলে এটা হলো প্রথম বক্তব্য। সেখান থেকে তুমি বুঝে গেলে যে ওই যে ফ্যামিলিটা কনস্ট্রাক্ট করেছো এ প্লাস ওয়ান বাই এন থেকে বি প্লাস ওয়ান বাই এন ওপেন ইন্টারভাল গুলো নিয়ে, সেটা সেমি ওপেন ইন্টারভাল এ বি কে কভার করবে। আর দ্বিতীয় বক্তব্যটা হলো যে আমি যদি এখান থেকে ফাইনাইটলি মেনে নিই, তাহলে কোন জায়গাটা আমার বাদ যাচ্ছে, দেখো বাদ যাচ্ছে ওই এর দিকটা, তাই না? তোমার ওই ছবিটা যদি তুমি আবার এঁকে নাও, তোমার এখানে এ রয়েছে, এর দিকটা ওপেন, ঠিক আছে, আর বি এর দিকটা ক্লোজড। তো তুমি যখন কভার করছো, তুমি এইরকম একটা জিনিস দিয়ে কভার করছো, রাইট? তারপরে এইখান থেকে এখান অব্দি এন্ড সো অন। তাহলে যদি তুমি ফাইনাইটলি মেনি জিনিস নাও, তাহলে সেটার একটা যদি প্রিসাইজলি লেখো, তাহলে এরকম হবে আই এন ওয়ান টু এটসেট্রা আই এন কে, যেখানে এন কেটা ধরো সবচেয়ে বড়, ঠিক আছে, আর এন ওয়ানটা সবচেয়ে ছোট। তাহলে এ প্লাস ওয়ান বাই এন কে এইটাই হয়ে যাবে সবচেয়ে ছোট লেফট হ্যান্ড পয়েন্ট। তার মানে এ প্লাস ওয়ান বাই এন কেটা কোনো ইন্টারভ্যালের মধ্যেই থাকবে না এই ফাইনাইট কালেকশনের, রাইট? ইনফ্যাক্ট তোমার পুরো এই অংশটাই এ থেকে এ প্লাস ওয়ান বাই এন কে, এটাই তোমার আর কভার্ড হবে না বাই দিস ফাইনাইট সাব ফ্যামিলি। সুতরাং তুমি যেটা এখানে লিখে রেখেছি যে এটা এই ফাইনাইট ইউনিয়নে থাকবে না, সুতরাং এই ওপেন কভারের কোনো ফাইনাইট সাব কভার থাকবে না, দেয়ারফোর সেমি ওপেন ইন্টারভাল এ বিটাও কম্প্যাক্ট নয়। একইভাবে তুমি পরের গুলো করতে পারো, ঠিক আছে? সো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশনস অ্যান্ড সিমিলার আইডিয়াস, ঠিক আছে? সো নাও হোয়াট ইউ ডু ইজ দ্যাট ইউ কনসিডার দ্য আদার ওয়ান। অল রাইট, সো ইউ আর লুকিং অ্যাট দ্য সেমি ওপেন ইন্টারভাল এ বি, যেখানে তুমি এর দিকটাকে ইনক্লুড করে নিচ্ছ আর বি এর দিকটা ওপেন রাখছো। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে? সেই ক্ষেত্রে তুমি আবার করে একই রকমের লেট আস ট্রাই টু ড্র আ পিকচার, যে ইউ হ্যাভ দিস ক্লোজড on the side of A, that is A is included in the set, B is not included, right? So তুমি যদি ওপেন কভারটা কনস্ট্রাক্ট করতে চাও, আবার করে ওই রকম প্রত্যেকটাতে এ আছে এরকম করে নাও। তুমি আরেকটা এক্সাম্পল ভাবতেই পারো, this is just one example, all right? So what you are doing is you are looking at, so this point is B and this is A, right? So you look at A minus 1 by n টু বি মাইনাস ওয়ান বাই এন, এই ধরনের ওপেন ইন্টারভেলস গুলো নাও। এবার এনটাকে তুমি বাড়াতে থাকো, তাহলে ইট উইল কিপ অন ইনক্রিজিং টুয়ার্ডস ইউর বি লাইক দিস, অ্যান্ড দিস এ মাইনাস ওয়ান বাই এন উইল কিপ অন ইনক্রিজিং টুয়ার্ডস এ। কিন্তু এই প্রত্যেকটার মধ্যে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে? এ থেকে বি মাইনাস ওয়ান বাই এন অব্দি যাচ্ছ। তাহলে একটা আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করে প্রথমে দেখাও যে কাভার্ড হচ্ছে, আর দ্বিতীয়ত যে ফাইনাইটলি মেনে নিলে তোমার একটা জায়গা পাওয়া যাবে যেখানে যেটা কভার্ড হবে না, রাইট? এরকম জায়গাটা বাদ পড়ে যাবে। সো লেট আস সি, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু টু মাচ অফ ডিটেলস। তো আমরা ওই একই রকম কর্ম করছি, যে আমার যে কোনো এক্স যদি নিই এ লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন বি, তাহলে সেটার জন্য আমি একটা পজিটিভ ইন্টিজার পেয়ে যাচ্ছি, যাতে এন টাইমস বি মাইনাস এক্সটা
একের চেয়ে বেশি হবে। কেন পেয়ে যাচ্ছি? কারণ b মাইনাস এক্স ইজ পজিটিভ, রাইট? তো তার মানে তোমার দাঁড়াচ্ছে কি? তার মানে তোমার দাঁড়াচ্ছে যে তোমার কি গল্প বারে বারে 1/n is less than b minus x. সো সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে x is less than b minus 1/n, রাইট? আর x টা নিশ্চয়ই করে এর চেয়ে বড় বা সমান, সুতরাং a minus 1/n এর থেকে বড়। তাহলে সেখান থেকে তুমি পেয়ে গেলে যে x টা তোমার a minus 1/n থেকে a সরি b minus 1/n এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে। তো প্রত্যেকটা এক্স এই সেমি ওপেন ইন্টারভ্যালের মধ্যে নিলে তার জন্য অন্তত একটা n পেয়ে যাচ্ছ যাতে এক্সটা in এ থাকে। therefore your script u is an open cover। আবার কি করবে যে একটা ফাইনাইট সাব ফ্যামিলি নিয়ে নাও। তাহলে ফাইনাইট সাব ফ্যামিলিটা ইন্ডেক্সড কিসে দিয়ে হবে? ওই n1 n2 এটসেট্রা nk দিয়ে, যেখানে ওই n1 n2 nk আর অল পজিটিভ ইন্টিজার্স, আর গ্রেটার দ্যান ইকুয়াল টু পিটা ওই একই কারণে লিখেছি, হ্যাঁ, যাতে বি মাইনাস ওয়ান বাই এনটা এর থেকে ছোট না হয়ে যায়। হ্যাঁ, ওই রকম একটা পি চুজ করে নিয়েছি। তো সেরকম যদি তুমি নিয়ে নাও তাহলে কি হবে যে তোমার যখন তুমি ছবিটা আঁকছো সেই ছবির মধ্যে তোমার এ থেকে তুমি শুরু করেছো, এ মাইন এটা এখানে কোথাও একটা রয়েছে ধরো, অলরাইট। সো এ থেকে তুমি বি অবধি যাচ্ছ, আর তুমি যাবতীয় a মাইনাস ওয়ান বাই এন থেকে b মাইনাস ওয়ান বাই এন অব্দি গুলো নিচ্ছ, যেখানে n এর ভ্যালু গুলো এবারে n1 থেকে n কে। তাহলে তোমার ম্যাক্সিমাম কি হবে? b মাইনাস ওয়ান বাই এন কে অব্দি তুমি পৌঁছাবে। ওই বাকিগুলো তার আগে আছে, তাই না? b মাইনাস ওয়ান বাই n1 এরা সব তার আগে আছে, আর এইদিকে সিমিলারলি আছে, ঠিক আছে? তো এর এর থেকে ছোটতে আমার ইন্টারেস্ট নেই, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার বি মাইনাস ওয়ান বাই এন কে থেকে বি এই যে অংশটা, এটা এই সাব ফ্যামিলি ফাইনাইট সাব ফ্যামিলিটা আর কভার করতে পারবে না। ইন পার্টিকুলার আমি একটা পয়েন্ট লিখেছি যে বি মাইনাস ওয়ান বাই এন কে যেটা, সেটা ওই সাব ফ্যামিলির যে মেম্বার্স তাদের ইউনিয়নের মধ্যে থাকছে না। অ্যাকচুয়ালি ওই যে লাল ইয়ে করলাম, স্ক্রিবল করলাম, এই জিনিসটাই, এই পুরো অংশটাই তোমার কভার্ড হবে না। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে একটা ফাইনাইট সাব ফ্যামিলি কভার করতে পারছে না। So therefore u has no finite subcover, and hence again this semi-open interval is also not compact, right? Okay, so we have left out only one in bounded interval, সেটা হচ্ছে closed and bounded interval ab, আর সেটা কিন্তু কম্প্যাক্ট হবে, আমরা এটা নেক্সট লেকচারে প্রুভ করব। So before that I just want to tell you about a infinity and minus infinity to a. So these are also similar things. I don't want to go into the details of this. So let us again draw a picture. So you have the situation. Suppose যেখানে এই এটা থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? এইরকম একটা জিনিস নিয়ে নাও, আর এর থেকে বড় যাবতীয় রিয়েল নাম্বারস নিয়ে নাও। সো আইদার ইউ টেক close interval a to infinity or open interval a to infinity, doesn't matter, right? And then what you do is, so in my picture I have not drawn enough of things which are less than a, so suppose it is something like this. So look at your a minus 1 here. তাহলে a minus 1 থেকে n অবধি যাও। তাহলে এখানে দেখো আমি কেয়ারলেসলি বদার করিনি, আমি যে কোনো n লিখেছি। তাহলে একটা না একটা n পাওয়া যাবে যেটা এর থেকে বড় হয়ে যাবে, তারপর থেকে নাও, ঠিক আছে? তাহলে n, n প্লাস 1 and so on, এরকম করে করে কভার করে করে যাচ্ছ। তাহলে ক্লিয়ারলি এই যে a মাইনাস 1 থেকে n অবধি এই জিনিসটা যাবতীয় জিনিসের ইউনিয়ন যদি করো তাহলে সেটা কভার করে দেবে ঠিকই। আর তুমি যদি একটা ফাইনাইট সাব কভার নিয়ে নাও তাহলে সেটা কোনো একটা n প্লাস কে তে গিয়ে থেমে যাবে, রাইট? ওকে, আমি এইভাবে ইন্ডেক্স করিনি, হ্যাঁ, আমি যেভাবে করেছি আমি তাহলে সেটা করি। আমি কি করেছি যে আমি এই ইন্ডেক্সিংটা করেছি n1 n2 ইত্যাদি, এই যে ফ্যামিলিটা নিয়েছি। তো সেই ফ্যামিলিটা যদি নাও তাহলে এটা হয়ে যাচ্ছে a মাইনাস 1 থেকে n1
a-1 থেকে n2 and so on till a-1 থেকে nk এতটা হবে যদি একটা ফাইনাইট সাবফ্যামিলি নাও, তাহলে ক্লিয়ারলি nk থেকে বড় যে অংশটা সেটা কোনো মতেই কভার্ড হবে না, ইনক্লুডিং nk, তাই না? সেটাই বলতে চাইছি। মানে তুমি যদি যাবতীয় a-1 থেকে n এটা নাও, তাহলে তোমার এরা পুরো রিয়েল অ্যাক্সিসকে কভার করে দেবে আফটারই, তাই না? সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর আমি a-1 থেকে শুরু করেছি, তাহলে এটা সেটে থাকুক আর নাই থাকুক সেটা কভার্ড হয়ে যাচ্ছে, সুতরাং সেটা নিয়েও আমার সমস্যা নেই। আর যদি আমি তার মধ্যে থেকে ফাইনাইটলি মেনি নিয়ে নিই, তাহলে তো আমি ওই এনকে বলে একটা বড় নাম্বার পাওয়া যাবে যেখানে আমাকে থেমে যেতে হবে, তাহলে তারপর থেকে আর কভার্ড হবে না। সুতরাং এই যে ফ্যামিলি, যেটা যে এক্সাম্পলটা আমি দিচ্ছি, সেটাও একটা ওপেন কভার পাওয়া যাচ্ছে অফ দ্য সেট এস, আর যার কোনো ফাইনাইট সাব কভার পাওয়া যাবে না। So this type of interval is also not going to be compact. And the only one which is left out is minus infinity to a. সেখানে যুক্তিটা আমার একই, ঠিক আছে? যে আমি জাস্ট পার্ট অফ দ্য অ্যাক্সেস নিচ্ছি যেটা আমার এ অবধি যাচ্ছে, এটা প্রায় হরাইজন্টাল হলো না কিন্তু যাই। তো আমি কি করছি, আমি a-1 অবধি নিয়ে নিচ্ছি, হ্যাঁ, a+1 অবধি। তাহলে a+1 অবধি নেওয়ার কারণ হচ্ছে যে এটা সেটের মধ্যে থাকতে পারে নাই থাকতে পারে, যাই হোক না কেন আমি নেব করে আমি এর থেকে ছোট -n থেকে a+1 এইরকম জিনিসগুলো নিচ্ছি। তাহলে -n থেকে a+1 মাইনাস অফ n+1 মানে -n-1 থেকে a+1 এরকম যাবতীয় যদি আমি কভার করতে করতে যাই, তাহলে ন্যাচারালি আমার -ইনফিনিটি থেকে a অবধি এটা পুরোটা কভার্ড হয়ে যাবে। সুতরাং ইউটা ওপেন কভার, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। তুমি চাইলে এটাকে ডিটেলস লিখতে পারো, কিন্তু ইট ইজ নট নেসেসারি, ঠিক আছে? আর তুমি যদি জাস্ট ফাইনাইটলি মেনি নিয়ে নাও, তাহলে তোমার সিচুয়েশনটা কি রকম হবে, যে তোমার এখানে এটা রয়েছে, এইদিকে a+1টা ফিক্সড, তাই না? রাইট হ্যান্ড পয়েন্ট আমি ফিক্স করে নিয়েছি। আর এইদিকে আমার জাস্ট ফাইনাইট ফ্যামিলি নিলে n1 n2 ইত্যাদি nk পাওয়া যাবে, যার মধ্যে n1টা সবচেয়ে ছোট। তাহলে -n1টা সবচেয়ে বড় হবে, তাহলে -n1টা সবচেয়ে আগে আসছে, তারপরে -n2 ইত্যাদি করে করে -nk অবধি, এতটা ছোট অবধি তুমি যেতে পারবে। তাহলে তোমার আবার একই রকম যুক্তি বারে বারে দিচ্ছি, তাহলে -nk থেকে ইনফিনিটি অবধি যে অংশটা ইনক্লুডিং -nk, সেটা আর কভার্ড হচ্ছে না বাই দিস ফাইনাইট সাবফ্যামিলি। তাহলে ভিটা কোনো মতেই এস কে কভার করতে পারছে না। সো you have given an example of an open cover of S which will not have a finite subcover. সুতরাং এই ধরনের ইন্টারভেলটাও কম্প্যাক্ট হবে না। তো আজকে আমাদের অ্যাম্বিশনটাই ছিল যে আমরা কম্প্যাক্ট সেট নয় এরকম কিছু এক্সাম্পলস দেখব, সেটা আমরা দেখলাম। আর যে সেটটা যে ইন্টারভেলটা বাদ পড়ে গেছে, সেট বাদ যায়নি, সেট তো প্রচুর বাদ গেছে, কিন্তু যে ইন্টারভেলটা বাদ গেছে সেই ইন্টারভেলটা আমার ক্লোজ ইন্টারভেল a to b, এইটা is actually the prototype of a compact set in the real numbers. এটা আমরা next lecture prove করব. So that is going to take some time. Let us stop here.